প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর অঙ্ক সাবজেক্টের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। এই কোশ্চেন পেপারটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সিসিই পদ্ধতি অনুসারে নির্মিত। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা রেডি করে নাও, কেননা এমন কোশ্চেন পেপারই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তাই শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী চতুর্থ, বিষয় অঙ্ক, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, 1 হলো মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, না কোনোটিই নয়? উত্তর হবে কোনোটিই নয়। পরের প্রশ্ন, 1 থেকে 10-এর মধ্যে যৌগিক সংখ্যা আছে কটি? উত্তর হবে 5টি। পরের প্রশ্ন, বর্গক্ষেত্র একটি মুক্তচিত্র, বদ্ধচিত্র, না কোনোটিই নয়? উত্তর হবে বদ্ধচিত্র, অর্থাৎ বর্গক্ষেত্র একটি বদ্ধচিত্র। পরের প্রশ্ন, 2, 1, 12, 12 যদি বল হয় তবে 16, 5, 14 হবে হেন, নেট, না পেন? উত্তর হবে পেন। পরের প্রশ্ন, আয়তঘনের বাহুর সংখ্যা কটি? উত্তর 12টি। পরের প্রশ্ন, 10 সংখ্যাটির রোমান হরফ কোনটি? উত্তর হবে এক্স। নেক্সট, দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, কোনো নির্দিষ্ট কাজ করতে কাজের লোক সংখ্যা বাড়লে সময় ড্যাশ লাগবে? উত্তর কম লাগবে। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর খ, আয়তক্ষেত্রের ড্যাশ বাহুগুলি পরস্পর সমান? উত্তর আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান। প্রশ্ন নম্বর গ, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হলো ড্যাশ? উত্তর 97। প্রশ্ন নম্বর ঘ, সরল অঙ্কে সবার প্রথমে ড্যাশ এর কাজ করতে হয়? উত্তর বন্ধনী বা ব্র্যাকেটের কাজ করতে হয়। পরের প্রশ্ন, অর্ধেক লেবুর ড্যাশটি তল? উত্তর হবে 2টি তল। নেক্সট, ইটের মতো দেখতে জিনিসের আকারের নাম ড্যাশ? উত্তর হচ্ছে আয়তঘন। পরের প্রশ্ন, যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে ড্যাশ ত্রিভুজ বলে? উত্তর ত্রিভুজের 3টে বাহুই সমান হলে তাকে সমবাহু ত্রিভুজ বলে। নেক্সট, দাগ নম্বর 3, সঠিক উত্তরের পাশে সত্য ও ভুল উত্তরের পাশে মিথ্যা কথাটি লেখো। এই প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, প্রত্যেকটি জোড় সংখ্যায় যৌগিক সংখ্যা? উত্তর মিথ্যা। পরের প্রশ্ন, 2 হলো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা? উত্তর সত্য। প্রশ্ন নম্বর গ, যে ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান তাদের বিষমবাহু ত্রিভুজ বলে? উত্তর মিথ্যা। প্রশ্ন নম্বর ঘ, সন্দেশের বাক্স একটি আয়তঘন? উত্তর হবে সত্য। পরের প্রশ্ন, টেবিলের উপরি তল হলো বক্রতল? উত্তর মিথ্যা। প্রশ্ন নম্বর চ, রাত 10টা বাজলে 24 ঘন্টার ঘড়িতে 22টা দেখাবে? উত্তর হবে সত্য। দাগ নম্বর 4, বিন্যাস দেখে ফাঁকা ঘরে পরের দুটি সংখ্যা বসাও। প্রথম প্রশ্ন, 2, 3, 4, 6, 8 শূন্যস্থানে হবে 9 এবং 16, কেননা 2-এর ডবল 4, 4-এর ডবল 8 এবং 8-এর ডবল 16। এছাড়া 3 একে 3, 3 দুগুণে 6 এবং 3 তিরিক্ষে 9। পরের প্রশ্ন, 71, 63, 55, 47, 39 শূন্যস্থানে হবে 31 এবং 23, কেননা প্রত্যেকটি ঘরে 8 করে কমছে, অর্থাৎ 71 থেকে 8 মাইনাস করলে 63, 63 থেকে 8 মাইনাস করলে 55, এভাবে 39 থেকে 8 মাইনাস করলে 31 এবং 31 থেকে 8 মাইনাস করলে হচ্ছে 23। পরের প্রশ্ন, 91, 86, 81, 76, 71 শূন্যস্থানে হবে 66 এবং 61। পরের প্রশ্ন, AZ, BY, CX, DW, EV শূন্যস্থানে হবে
FU এবং GT। পরের প্রশ্ন EN, FN, GM, HM এবং IO শূন্যস্থানে হবে JO এবং KO। নেক্সট দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? উত্তর, দুটি মৌলিক সংখ্যার মধ্যে যখন 2 এর পার্থক্য থাকে তখন সেই জোড়টিকে যমজ মৌলিক সংখ্যা বলা হয়, যেমন 3 এবং 5। পরের প্রশ্ন, এরাটোস্থেনিসের চালুনি বলতে কি বোঝো? উত্তর, এরাটোস্থেনিসের চালুনি হলো একটি প্রাচীন পদ্ধতি যা নির্দিষ্ট সংখ্যার মধ্যে থাকা সমস্ত মৌলিক সংখ্যা খুঁজে বের করতে ব্যবহৃত হয়। প্রশ্ন নম্বর গ, 30কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। উত্তর, 30 সমান সমান 2 গুণ 3 গুণ 5। পরের প্রশ্ন, 2 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার কাগজের টুকরোর পরিসীমা কত হবে? উত্তর, 4 গুণ 2 সেমি সমান 8 সেমি। কেননা আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 4 গুণ বাহু, তাই 4 গুণ বাহুর দৈর্ঘ্য 2, তাই 4 দুগুণে 8 সেমি। পরের প্রশ্ন, সমবাহু ও সমদ্বিবাহু ত্রিভুজের পার্থক্য কি? উত্তর, সমবাহু ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য সমান আর সমদ্বিবাহু ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান। নেক্সট দাগ নম্বর 6, নির্দেশ মতো উত্তর দাও। 1 গুণ 3 সমান সমান 3। কথায় লেখো 15,304। পরের প্রশ্ন, 256 দিন সমান কত সপ্তাহ ও কত দিন? নেক্সট গুণফল নির্ণয় করো। 0.25 গুণ 0.8। পরের প্রশ্ন, যোগফল নির্ণয় করো। নেক্সট দাগ নম্বর 7, কোনটি কি ছকে লেখো। 1 গুণ 2 সমান সমান 2। রসগোল্লা, টিফিন বাক্স, লুডোর ছক্কা, পাতিলেবু এবং বই। উত্তর, আয়তঘন হবে টিফিন বাক্স এবং বই, ঘনক হবে লুডোর ছক্কা এবং গোলক হবে রসগোল্লা ও পাতিলেবু। নেক্সট দাগ নম্বর 8, নিচের সমস্যাগুলির সমাধান করো। 5 গুণ 4 সমান সমান 20। অর্থাৎ 4টে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে। প্রথম প্রশ্ন, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 15 মিটার। বাগানের চারিদিকে বেড়া দিতে মোট কত মিটার বেড়ার প্রয়োজন হবে? উত্তর, আয়তাকার বাগানের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 গুণ দৈর্ঘ্য 20 যোগ প্রস্থ 15 সমান 2 গুণ 20 যোগ 15 সমান 35। 2 গুণ 35 সমান 70। উত্তর, বাগানের চারিদিকে বেড়া দিতে 70 মিটার বেড়ার প্রয়োজন। পরের প্রশ্ন, কিছু খাবারে 10 জন লোকের 20 দিন চলে, ওই খাবারের 20 জন লোকের কতদিন চলবে ঐকিক নিয়মে করতে হবে। উত্তরটি দেখে নাও। 10 জন লোকের খাবারে চলে 20 দিন, একজন লোকের খাবারে চলবে 10 গুণ 20 দিন। অতএব 20 জন লোকের খাবারে চলবে 10 গুণ 20 ভাগ 20 দিন। 20 20 কেটে যাবে, থাকবে 10, অর্থাৎ উত্তর 10 দিন। উত্তর লিখবে ওই খাবার 20 জন লোকের 10 দিন চলবে। পরের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। প্রশ্ন নম্বর গ, রহিম 8 প্যাকেট বিস্কুট কিনে এনে 3 প্যাকেট তুলে রাখলো। বাকি প্যাকেটের বিস্কুট 20 জন ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেক প্যাকেটে 12টি করে বিস্কুট আছে। প্রত্যেক ছেলে মেয়ে কতগুলি করে বিস্কুট পেল? গণিতের ভাষায় লিখে সমাধান করতে হবে। উত্তরটি দেখে নাও। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 8 - 3 গুণ 12 ভাগ 10। 8 থেকে 3 বিয়োগ করলে 5 গুণ 12 ভাগ 10। 5 গুণ 12 সমান সমান 60 ভাগ 10। 60কে 10 দিয়ে ভাগ করলে হয় 6। উত্তর লিখবে প্রত্যেক ছেলে মেয়ে 10টি করে বিস্কুট পেল। প্রশ্ন নম্বর ঘ, রতন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বিলি করেছেন। তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন? মৌলিক উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে হিসাব করবে। উত্তরটি তোমরা দেখে নাও। 3 সপ্তাহ সমান 3 গুণ 7 দিন সমান 21 দিন। নেক্সট 21 সমান 3 গুণ 7, অতএব 4515 ভাগ 3 সমান 1505। অতএব 1505 ভাগ 7 সমান 215।
উত্তর, তিনি একদিনে 215টি কাগজ বিলি করেছেন। এছাড়া তোমাদের জন্য আরও কিছু আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। প্রথম প্রশ্ন, 8 জন লোক একদিনে 150টি বই বাঁধাই করতে পারে, একদিনে 225টি বই বাঁধাতে কতজন লোক লাগবে? পরের প্রশ্ন, 3টি পেনের দাম 75 টাকা হলে 375 টাকায় কতগুলি পেন পাওয়া যাবে? পরের প্রশ্ন, বাড়িতে 10 লিটার সর্ষের তেল আছে, প্রতিদিন 750 মিলিলিটার করে তেল খরচ হয়, এক সপ্তাহ পর বাড়িতে কতটা তেল থাকবে? পরের প্রশ্ন, সুনীল প্রতিদিন গড়ে 1 ঘন্টা 20 মিনিট 30 সেকেন্ড পড়াশোনা করে, সুনীল এক সপ্তাহে মোট কত সময় পড়াশোনা করে? পরের প্রশ্ন, তোমাদের স্কুলের বন্ধুরা পিকনিকের জন্য 6 কিগ্রা 350 গ্রাম চাল, 5 কিগ্রা 500 গ্রাম ডাল, 2 কিগ্রা 200 গ্রাম আলু এবং 1 কিগ্রা সবজি কিনলো। বন্ধুরা মোট কত ওজনের জিনিস কিনলো? আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? একটি বিষমবাহু ত্রিভুজের চিত্র অঙ্কন করো। আজকের ভিডিও এই পর্যন্ত। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে রেডি করে যাও, কেননা তোমাদের স্কুলে এমন কোশ্চেন পেপারই আসবে, তাই প্রত্যেকটি প্রশ্ন যত্ন সহকারে প্র্যাকটিস করে নেবে।